কল্পনা করুন আপনি ভেসে আছেন এক অন্তহীন সমুদ্রের মাঝে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু জল আর জল। না কোনো দ্বীপ, না কোনো জাহাজ, আকাশে নেই একটিও প্লেন। হাজার হাজার কিলোমিটার জুড়ে নেই আর কোনো মানুষ। এই মুহূর্তে আপনি পৃথিবীর এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে সভ্যতা সবচেয়ে বেশি দূরে। পৃথিবীতে থেকেও যেন আপনি পৃথিবীর বাইরে। এই ভয়ঙ্কর নিঃসঙ্গ জায়গাটার নাম পয়েন্ট নিমো। নিমো এই শব্দটি একটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো কেউ না। নামটার মতোই এটি পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গা। পয়েন্ট নিমো কোনো দ্বীপ নয়, কোনো ভূখণ্ড নয়, এটা শুধুই সমুদ্র। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই জায়গাটি পৃথিবীর যে কোনো স্থলভাগ থেকে প্রায় 1450 নটিক্যাল মাইল বা 2600 কিলোমিটারেরও বেশি দূরে। এটা ভূমি থেকে এত দূরে যে এই জায়গায় আপনার সবচেয়ে কাছের মানুষ হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঘুরতে থাকা কোনো মহাকাশচারী। এই সুনসান নিরাপত্তায় ভুল করার কোনো সুযোগ থাকে না। পয়েন্ট নিমো শুধু ফাঁকা সমুদ্র নয়, এটা রহস্যের চুম্বক। কেন বিশ্বের বড় বড় মহাকাশ সংস্থা এই জায়গাটিকে ব্যবহার করে মহাকাশের কবরস্থান হিসেবে? কেন জাহাজ আর বিমান সচেতনভাবে এই অঞ্চল এড়িয়ে চলে? আর এই অন্ধকার উত্তাল সমুদ্রের নিচে লুকিয়ে আছে কী এমন রহস্য যা আজও মানুষকে আতঙ্কিত করে? এই সব প্রশ্নের উত্তর জানতেই চলুন আজ ডুবে যাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা পয়েন্ট নিমোর গভীরে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। পয়েন্ট নিমো এটি এতটাই দূরবর্তী যে এর চারপাশে থাকা সবচেয়ে কাছের তিনটি স্থলভাগের নামও সাধারণ মানুষ খুব কম জানে। এই তিনটি জায়গা পৃথিবীর মানচিত্রে থাকলেও বাস্তবে এগুলি প্রায় জনশূন্য। প্রথমটি হলো ডুসি আইল্যান্ড, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পিটকেয়ান দ্বীপপুঞ্জের একটি ক্ষুদ্র দ্বীপ। দ্বিতীয়টি মোটুনুই, ইস্টার আইল্যান্ডের একেবারে পাশেই থাকা ছোট্ট একটি দ্বীপ। আর তৃতীয়টি মাহের আইল্যান্ড, আন্টার্কটিকার কাছে অবস্থিত এক নিঃসঙ্গ পাথুরে ভূখণ্ড। এই তিনটি জায়গায় পয়েন্ট নিমো থেকে প্রায় 1450 নটিক্যাল মাইল অর্থাৎ 2600 কিলোমিটারেরও বেশি দূরে। এতটা দূরত্ব কল্পনা করতে গেলে ভাবুন, বাংলাদেশের ঢাকা থেকে ভারতের দিল্লি এবং তারপর আবার রাজস্থান, প্রায় এত লম্বা পথ। কিন্তু এখানে কোনো রাস্তা নেই, শহর নেই, শুধু ঢেউয়ের পর ঢেউ আর অন্তহীন সমুদ্র। এই তিনটি স্থলভাগকে মানচিত্রে যুক্ত করলে তৈরি হয় এক বিশেষ এলাকা, যাকে বলা হয় আনরিচেবল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এমন একটি ত্রিভুজ অঞ্চল যেখানে পৌঁছানো পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় সবচেয়ে কঠিন। এটি সম্পূর্ণ নিঃসঙ্গতার এক জোন। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এখানে কেউ পৌঁছাতে কি আদৌ পেরেছে? হ্যাঁ, খুব কম মানুষই যেতে পেরেছে। কিছু দুঃসাহসিক নাবিক এবং কিছু সাহসী অভিযানকারী দল যারা পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়েছিল। তবে যারা পৌঁছেছিল তারা সবাই লড়াই করেছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের হিমেল বাতাস, বিশাল ঢেউ আর পৃথিবীর সবচেয়ে রুক্ষ সমুদ্র পরিস্থিতির সঙ্গে। সপ্তাহের পর সপ্তাহ চারিদিকে কিছু নেই, শুধু জল আর নীরবতা। কিন্তু যতটা না চমকপ্রদ সেখানে যাওয়া, তার চেয়েও বেশি প্রশ্ন জায়গায় কেন এই জায়গাটিকে সবাই এড়িয়ে চলে। বিশ্বের বাণিজ্যিক জাহাজ চলাচলের মানচিত্র দেখলে বোঝা যায় বড় বড় কার্গো জাহাজ ইচ্ছাকৃতভাবে পয়েন্ট নিমোর আশপাশ এড়িয়ে যায়। আর এর কারণ শুধু দূরত্ব নয়। পয়েন্ট নিমো অবস্থান করছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ারের ভেতরে। গায়ার, যার অর্থ হলো বিশাল আকারের ঘূর্ণায়মান জলপ্রপাত, যা হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত। সহজ ভাষায় বললে এটি প্রকৃতির এক বিশাল ঘুরতে থাকা মেশিন। কিন্তু এই মেশিন পরিষ্কার করে না, বরং জীবন কেড়ে নেয়। এই গায়ার সমুদ্রের জলকে মাঝখানে আটকে রাখে, ফলে উপকূলের কাছ থেকে যে পুষ্টিকর জল আসে তা এখানে পৌঁছাতে পারে না। আর পুষ্টি না থাকলে জন্মাতে পারে না ফাইটোপ্লাঙ্কটন, যারা সমুদ্রের পুরো খাদ্য শৃঙ্খলের ভিত্তি। ফাইটোপ্লাঙ্কটন না থাকলে ছোট মাছ নেই, আর ছোট মাছ না থাকলে বড় মাছ নেই। এইভাবেই পুরো সামুদ্রিক জীবন ধীরে ধীরে হারিয়ে যায়। এখানকার জল অস্বাভাবিকভাবে স্বচ্ছ, এতটাই পরিষ্কার যে প্রথমে সুন্দর মনে হতে পারে, কিন্তু বাস্তবে এতটা স্বচ্ছতা কোনো সৌন্দর্যের চিহ্ন নয়, এটি জীবনের অনুপস্থিতির প্রমাণ। কারণ জীবন্ত সমুদ্রের জল কখনোই পুরোপুরি পরিষ্কার হয় না। যেখানে সবসময় জীবনের উপস্থিতি থাকবে সেখানের জল হালকা ঘোলাভাব থাকবেই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ারের জল এতটাই পুষ্টিহীন যে বিজ্ঞানীরা একে বলে সমুদ্রের মরুভূমি। এই জল দেখতে একেবারে কাচের মতো স্বচ্ছ, কিন্তু এখানে জীবনের ছিটে ফোঁটাও নেই। এছাড়াও পয়েন্ট নিমো পড়েছে কুখ্যাত দক্ষিণ মহাসাগরীয় আবহাওয়া অঞ্চলে, যেখানে আবহাওয়া শুধু বদলায় না, আবহাওয়া আক্রমণ করে। এখানে রয়েছে বিখ্যাত রোরিং ফোর্টিস, ফিউরিয়াস 50s,
আর স্ক্রিমিং সিক্সটিসের মতো ভয়ঙ্কর সব বাতাস, এবং চারপাশে কোনো স্থলভাগ না থাকায় এই বাতাস এখানে পৃথিবীকে ঘিরে অবিরাম ঘুরতে থাকে। এই টানা বাতাসই তৈরি করে পৃথিবীর সবচেয়ে হিংস্র ঝড়গুলি। এখানকার ঢেউয়ের উচ্চতা অনেক সময় 50 ফুটেরও বেশি হয়, যা 5 তলা বাড়ির সমান এক দেওয়াল জল আপনার দিকে ধেয়ে আসবে। এমনকি শান্ত দিনেও এখানকার গড় ঢেউয়ের উচ্চতা 12 ফুটের বেশি থাকে। সারা বছরই তাপমাত্রা থাকে প্রায় হিমাঙ্কের কাছাকাছি। তার উপর তীব্র বাতাস আর সমুদ্রের ঠান্ডা জল মিলিয়ে এমন এক ঠান্ডা পরিবেশ তৈরি করে যেখানে হাইপোথার্মিয়ায় কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে। সব মিলিয়ে বলা যায় পয়েন্ট নিমোর মধ্যে দিয়ে জাহাজ চালানোর ঝুঁকি যে কোনো সম্ভাব্য লাভের চেয়ে বহুগুণ বেশি ক্ষতি। একই কারণে বিমানও এই অঞ্চল এড়িয়ে চলে। নিউজিল্যান্ড থেকে চিলি যাওয়ার ফ্লাইটগুলি হাজার হাজার কিলোমিটার খোলা সমুদ্রের উপর দিয়ে যাওয়ার ঝুঁকি না নিয়ে বরং আন্টার্কটিকার উপকূল ঘেঁষে পথ বেছে নেয়, কারণ মাঝ সমুদ্রে কোনো জরুরি পরিস্থিতি মানেই চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে কোনো রানওয়ে নেই। পাইলটদের ভাষায় পয়েন্ট নিমোর মতো এলাকাকে বলা হয় কফিন কর্নার, যেখানে যান্ত্রিক ত্রুটি বা হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি কার্যত মৃত্যুদণ্ডের মতো। এখানে কোনো ইঞ্জিন নষ্ট হলে বা যাত্রীর হার্ট অ্যাটাক হলে সবচেয়ে কাছের রানওয়েতে পৌঁছাতে পূর্ণ গতিতেও 4 ঘন্টার বেশি সময় লাগবে, তাও আবার যদি আবহাওয়া ভালো থাকে বা বিমান নিয়ন্ত্রণে থাকে। বাস্তবে জরুরি অবতরণের জন্য বিমানগুলিকে থাকতে হয় 60 থেকে 180 মিনিট পথের মধ্যে। এই কারণে ফ্লাইট রুটগুলি পয়েন্ট নিমোকে এমনভাবে এড়িয়ে চলে যেন জায়গাটা তেজস্ক্রিয়। নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আমেরিকার দিকে যাওয়া বিমানগুলি তাই দূরবর্তী উপকূল আর ছোট ছোট দ্বীপের কাছ ঘেঁষে চলে, একটু বাড়তি নিরাপত্তার আশায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি দল আছে যারা পয়েন্ট নিমোকে এড়িয়ে চলে না, বরং ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে। তাদের কাছে পয়েন্ট নিমো এক বিশাল নিশানা, যেন মহাকাশের জন্য তৈরি করা এক নিখুঁত ডাস্টবিন। নাসা সহ বিভিন্ন মহাকাশ সংস্থা তাদের পুরনো স্যাটেলাইট, রকেটের অংশ কিংবা পরিত্যক্ত স্পেস স্টেশন যখন ধ্বংস করতে চায়, তখন সেগুলিকে ইচ্ছাকৃতভাবে পয়েন্ট নিমোর দিকে পাঠানো হয়, কারণ পৃথিবীতে আর কোনো জায়গা মানুষের বসতি থেকে এত দূরে নেই। এখানে কিছু আছড়ে পড়লেও একজন মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। পয়েন্ট নিমোর গভীরের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা হল রাশিয়ার পুরনো স্পেস স্টেশন মির, যার ধ্বংসাবশেষ চিরতরে হারিয়ে গেছে এই নিঃসঙ্গ সমুদ্রের তলায়। 2001 সালে 165 টন ওজনের রাশিয়ান স্পেস স্টেশন মিরকে ইচ্ছাকৃতভাবেই পয়েন্ট নিমোর দিকেই ভেঙে ফেলা হয়েছিল, যে স্টেশন প্রায় 15 বছর পৃথিবীর চারপাশে ঘোরার পর তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এই পয়েন্ট নিমোর সমুদ্রের তলায়। শুধু মির একা নয়, এটি যেন মহাকাশ কবরস্থানের সবচেয়ে বিখ্যাত স্থান। তাই পয়েন্ট নিমোর গভীরে আজও ঘুমিয়ে আছে 260টিরও বেশি মহাকাশযান। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কিছু অংশ, যেগুলি ধাপে ধাপে কক্ষপথ থেকে নামিয়ে আনা হয়েছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির কার্গোযান, রাশিয়ার প্রোগ্রেস সাপ্লাই শিপ, জাপানের এইচটিভি কার্গোক্রাফট, এমনকি স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলও তাদের শেষ যাত্রা এখানেই শেষ করেছিল। সবচেয়ে রহস্যময় বাসিন্দাদের মধ্যে ছিল 1970 ও 80-এর দশকের সোভিয়েত স্যাটেলাইট আর প্রোবগুলি। ঠান্ডা যুদ্ধের সময়কার সেই অত্যাধুনিক প্রযুক্তি যা একসময় ছিল মানব সভ্যতার গর্ব, আজ সেগুলি আছে সমুদ্রের এই অন্ধকারে মাইলের পর মাইল নিচে। তাদের সঙ্গে কোনো গোপন পরীক্ষা বা উন্নত প্রযুক্তিও হারিয়ে গেছে কিনা আমরা কোনোদিনই জানতে পারবো না, কারণ এই গভীরতায় জলের চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় 400 গুণেরও বেশি, যেখানে পৌঁছানো আজকের সবচেয়ে উন্নত সাবমেরিনের পক্ষেও অসম্ভব। এই প্রতিটি পতন নিমোর সংগ্রহে নতুন কিছু যোগ করেছে। তাই বলা যায় এটি পৃথিবীর সবচেয়ে দামি আন্ডার ওয়াটার মিউজিয়াম, যেখানে কোনো দর্শক কোনোদিন পৌঁছাতে পারবে না। অগণিত মহাকাশ যন্ত্র যেখানে নিঃশব্দে পড়ে আছে, চারপাশে শুধু চাপা অন্ধকার আর চিরন্তন নীরবতা। কিন্তু এই নীরব জায়গাটি একবার জোরালো শব্দের উৎস হয়ে উঠেছিল। 1997 সালে প্রশান্ত মহাসাগরের হাজার হাজার কিলোমিটার দূরে বসানো এক জলের নিচের মাইক্রোফোনে ধরা পড়েছিল এক অদ্ভুত শব্দ, এতটাই জোরালো যে পুরো প্রশান্ত মহাসাগর জুড়েই শোনা যাচ্ছিল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিল দ্য ব্লুব। শব্দটি ছিল নীল তিমির থেকেও জোরে, পরিচিত যে কোনো সামুদ্রিক প্রাণীর চেয়েও গভীর, আর এর উৎস ছিল পয়েন্ট নিমোর দিক থেকেই। বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেছিল আন্টার্কটিকার বিশাল বরফচাই ভেঙে যাওয়ার শব্দ, আবার কেউ ভাবেন গভীর সমুদ্রে লুকিয়ে থাকা কোনো বিশাল প্রাণী বা সমুদ্রতলে পড়ে থাকা কোনো পুরনো মহাকাশ যন্ত্র যা এখনও অন্ধকারে কোনো সংকেত ছড়াচ্ছে। তবে এগুলি সবই ছিল কল্পনাপ্রসূত। তাই পয়েন্ট নিমোর নিঃসঙ্গতা একে গোপন রহস্যের এক নিখুঁত জায়গা বানিয়ে রেখেছে। এই গভীরতা এক ধরনের ব্ল্যাক বক্স, যেখানে আজও কোনো ডাইভার যায়নি,
কোনো ক্যামেরা পৌঁছাতে পারেনি। সেখানে পড়ে থাকা কোনো প্রযুক্তি কি এখনও সক্রিয়, বা এগুলি কি কোনো ধরনের সংকেত হতে পারে যে পৃথিবীকে আমরা ভাবি পুরোপুরি মানচিত্রে ধরা? পয়েন্ট নিমো আমাদের মনে করিয়ে দেয় রহস্য এখনও বেঁচে আছে। সেই অন্ধকার জলের নিচে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রযুক্তির পাশে শুয়ে আছে অসংখ্য প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।